ডাকসু নির্বাচনী প্রচারের সপ্তম দিনে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। ইশতেহার আর নিরাপদ ক্যাম্পাসের প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের মন জয়ের চেষ্টা করছেন তারা। ক্যাম্পাসের এমন পরিবেশ উপভোগ করছেন সাধারণ শিক্ষার্থীরা। প্রতি বছরই ডাকসু নির্বাচন দাবি করেন তারা। ডাকসু ভোটটা আসলে প্রত্যেক বছর হওয়া উচিত। কেন সেটা হচ্ছে ধরেন সিনিয়রদের সাথে দেখা যাচ্ছে জুনিয়রদের যে একটা গ্যাপ থাকে ওইটা অনেকটাই অনায়াসে কমে যায়। সুন্দর একটা পরিবেশ সৃষ্টি হয়েছে, সবাই অনেক বেশি এনজয় করছে, অনেকে প্রচারণা চালাচ্ছে। আর অবশ্যই ডাকসু প্রয়োজন, একটা ইউনিভার্সিটি স্টুডেন্টদের সুবিধা অসুবিধা দেখার জন্য অবশ্যই একটা ডাকসুর প্রয়োজন আছে। ভিন্ন প্যানেলের বাইরে স্বতন্ত্র প্রার্থীরাও ব্যস্ত সময় পার করছেন ক্যাম্পাসে। ভালো সাড়া পাচ্ছেন বলে জানান তারা। এখনও লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত হয়নি বলে অভিযোগ করেন কোনো প্রার্থী। প্রশাসনের কিছু ক্ষেত্রে নীরবতায় শঙ্কা জানান তারা। তারপরেও প্রশাসনের আরো কিছু বিষয় নিয়ে একটু সচেতন হওয়া উচিত। যেমন অনেক প্রার্থী আমরা অনেক হলেই দেখি রাত 11টার পরেও তারা প্রচারণা করে। সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি গোষ্ঠী পরিকল্পিত অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেন ছাত্রদল সমর্থিত প্যানেলের বিপি প্রার্থী আবিদুল ইসলাম খান। আর বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে পরিকল্পিতভাবে অস্থিতিশীল করার চেষ্টা হচ্ছে বলে অভিযোগ করেন সাদিক কায়েম। ঈর্ষান্বিত হয়ে তারা আমাদেরকে মোকাবেলা করতে না পেরে তারা বিভিন্নভাবে আমাদেরকে অনলাইনে বিভিন্ন ফেক অ্যাকাউন্ট থেকে বিভিন্ন বট আইডি থেকে ক্রমাগত অ্যাটাক করছে। যে প্রপাগান্ডাগুলো মানে সোশ্যাল মিডিয়াতে ছাড়া হয়, একটা নির্দিষ্ট গোষ্ঠী আমাদেরকে কেন্দ্র করে যেভাবে প্রপাগান্ডা ছাড়ে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে হয়, মাঠে এগুলোর কোনো ভিত্তিই নেই। এখন পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশ থাকায় সুষ্ঠু ভোটের মাধ্যমে প্রতিনিধি নির্বাচিত হবে এমনটাই মনে করছেন সাধারণ শিক্ষার্থীরা। এনআই নাহিদ, দেশ টিভি, ঢাকা।